গুড আফটারনুন, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো দেখো এখন বিকেল ওই 5:30 মতো বাজে, আর আমি একটু ব্যালকনিতে দাঁড়িয়ে আছি, বাইরের পরিবেশটা দেখছি। তো কয়েকদিন ধরে খুবই বৃষ্টি হচ্ছে, এই জন্য একটু ওয়েদারটা ভালো আছে, একটু ভালো না অনেকটাই ভালো আছে, গরমটা কম আছে। তো দেখো এখন চলে এলাম কিচেনে, বানাবো একটু পাস্তা, অনুর জন্য সন্ধ্যেবেলা খাবে এই জন্য। তো দেখো পাস্তাটা বসিয়ে দিয়েছি সেদ্ধ হতে। আর এই দেখো আমি এই ইপির প্যাকেট পাস্তাগুলো বানাচ্ছি, এগুলোতে খুব কম থাকে, তো 2 প্যাকেট বানাচ্ছি। দেখো পাস্তাটা সেদ্ধ করা হয়ে গেছে, এখন যে রেডিমেড মশলাটা থাকে ওটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে এখন ভালো করে মিক্স করে নিচ্ছি। আর যেহেতু পাস্তাটা একদম তেল ইউজ করিনি, এই জন্য ভাবলাম একটু বাটার দিয়ে দিই, তাহলে টেস্টটা একটু এনহ্যান্স হবে, একটু খেতে ভালো লাগবে। তো দেখো সব মশলাটা ভালো করে মিক্স করে এখন একটু বাটার দিয়ে উপর দিয়ে দিলাম, দিয়ে একটু বাটারের সঙ্গে ফ্রাই করে নিচ্ছি। তো টেস্টি কিন্তু হয় বাটারটা দিলে। তো দেখো পুরো রেডি হয়ে গেছে পাস্তাটা, চলো এখন প্লেটে দিয়ে দিই। আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে জানিও। এই দেখো এখন প্লেটে দিয়ে দিচ্ছি, অনুকে দিচ্ছি আর আমার মাকে দিচ্ছি। তো আমার মাও ছিল আমাদের বাড়িতে, তো এদিকে 2টো প্লেটে আমি দেখো নিয়ে নিয়েছি দুজনের জন্য। আর আমার এই পাস্তাগুলো একদমই ভালো লাগে না, পাস্তা কেন ম্যাগি কেন সেদ্ধ খেতে একদমই ভালো লাগে না। তো অনু খাবে বলে এরকম করে বানিয়ে দিয়েছি। তো দেখো ওকে খেতে দিয়ে দিলাম, এখন অনু খেয়ে বলবে কেমন হয়েছে। তোর তো ভালোই লাগে, অ্যাকচুয়ালি বাচ্চাদের তো এইগুলো ভালোই লাগে। আর এখন দেখো ছাদে চলে এলাম, আমি সন্ধে পুজো দেব, তো তার আগে ছাদে চলে এলাম। আর এখানে আমার গাছে একটা ফুল হয়েছে, কি ভালো লাগছে, লাল আর হলুদ কালার হয় এই ফুলটা, খুবই ভালো লাগে। গাছটায় না আগে অনেক ফুল হতো, বাট এখন একটু পোকা ধরে গেছে, তো এই জন্য একটু কম ফুল হয়। তো দেখো এখন আমি সন্ধে দিতে চলে এলাম, আজকে বৃহস্পতিবার ছিল, এই জন্য আমি একটা ঘিয়ের প্রদীপ জ্বালিয়েছি, ওটা নিয়ে এসেছিলাম, আর সঙ্গে পঞ্চপ্রদীপটাও জ্বালিয়ে নিলাম। এখন সন্ধে পুজোটা সুন্দর করে গুছিয়ে দিয়ে দিলাম। তো কেমন লাগছে আমার ঠাকুরঘরটা জানিও। তো এই যে সন্ধে হয়ে গেছে, এখন পুজো দেওয়াও হয়ে গেছে, তো এরপরে আর কোনো ক্লিপ নেওয়া হয়নি আমার। আর দেখো এখন অনেকটা রাত হয়ে গেছে, তো বৃহস্পতিবার বললাম না, এই জন্য তো নিরামিষ বানানো হয়েছিল বাড়িতে। তো কাবুলি ছোলার তরকারি বানিয়েছিলাম আমি দুপুরবেলা, এই জন্য অনু বলল যে মা একটু লুচি বানাও, তাহলে ভালো হবে, ভালো লাগবে লুচি দিয়ে খেতে। তাই জন্য আমিও ওর কথা শুনে ঝটপটেই দেখো লুচি বানিয়ে নিচ্ছি। আর আজকের লুচিগুলো দারুণ হয়েছিল, প্রত্যেকটা লুচি ফুলেছে, দেখো গামলাতে যতগুলো লুচি আছে সব কটাই ফোলা ফোলা হয়েছে। তো এদিকে আমি লুচিগুলো সব ভেজে নিচ্ছি, আর অনু দেখো আমার ক্যামেরাম্যান চারিদিকটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে। আর লুচি কিন্তু আমি খুব একটা গোল বেলতে পারি না, যেটুকু পারি ওইটুকু চলে যায়। আর সাইডে আমি তরকারিটাও গরম করে নিচ্ছিলাম, কারণ ভেবেছি লুচি ভাজবো আর গরম গরম সবাইকে দিয়ে দেবো, তাহলে খেতে ভালো লাগবে। তো দেখো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমি আর অনু নিয়ে নিয়েছি আমাদের নিজেদের জন্য একটা প্লেটে। আর এখানে অ্যানি দেখো লুচি খাবে বলে কি চিৎকার করলো, খুবই মজা পেয়েছে যখন লুচিটা দিচ্ছিলাম, তো ওকেও একটু দিলাম। আর এখন আমি আর অনু খেয়ে নিচ্ছি, এই যে এখন একটু কাবুলি ছোলার তরকারি দিয়ে খাচ্ছি। আর সঙ্গে ছিল পনির, তো পনিরটা আনা হয়েছে বাইরে থেকে, রেস্টুরেন্ট থেকে, আর বানানো হয়নি ওটা। তো সত্যি কথা পনিরটা দিয়ে দারুণ লাগছিল, পনিরটা একটু মিষ্টি মিষ্টি তরকারি ছিল, তো এই জন্য বেশি ভালো লাগছিল, কাবুলি ছোলার থেকেও পনিরটা দিয়ে দারুণ লাগছিল। তো চলো এই ছিল আমার আজকে ছোট্ট একটা ভিডিও, আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগলো। সবাই ভালো থেকো, টাটা বাই বাই।